নমস্কার, সহজে রান্না শিখুন চ্যানেলের আমি তপতি আবার চলে এলাম আজ আমার হেসেলে রান্না আপনাদের সামনে একটি রেসিপি তুলে ধরতে। আজ মাছের ঝাল হবে আর মাছের মাথাটা দিয়ে ফুলকপি ঘন্ট করব। তো মাছের মাথাটা দিয়ে ফুলকপি ঘন্টটাই আপনাদের সামনে আজ আমি তুলে ধরবো। পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটা না আমি আমার মাইমার কাছ থেকে শিখেছি, বেথুয়া ডাঙরি বাড়ি। আমার খুব ভালো লেগেছিল খেয়ে, আর আমি মাইমাকে জিজ্ঞাসাও করেছিলাম কিভাবে কিভাবে করতে হবে, একদিন করে খাবো। তো আজ সেই দিন আমার মনে হলো, এখন ফুলকপি খেতে না একদমই ভালো লাগছে না, একটা লাস্ট রয়ে গেছে। তো ভাবলাম এটা এই মাছের মাথাটাও বা কি করবো, তো ফুলকপির ঘন্টটা করি। বাঁধাকপির ঘন্ট অনেকেই খেয়েছেন, ফুলকপির ঘন্টটা একবার আমার মতো করে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন ফুলকপির ঘন্টটা করতে কি কি লাগছে সেইগুলো আগে আপনাদের সামনে তুলে ধরি। আমি সব গুছিয়ে নিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ফুলকপি লাগছে, মাছের মাথা লাগছে। তাহলে চলুন আপনাদের আমি একটু সামনে থেকেই তুলে ধরছি, কি কি মশলা লাগছে সবই আপনাদের সামনে থেকে আমি একটু তুলে ধরছি। চলুন দেখতে থাকুন, পুরো রেসিপিটির সঙ্গে থাকুন, ভালো লাগবে। তো ফুলকপি দিয়ে মাছের মাথা ঘন্ট করতে ফুলকপি তো লাগছেই। মাছের মাথা নিয়েছি, এটা রুই মাছের মাথা, আর কাঁচা লঙ্কা, আদা, আর মশলার ভেতরে লাগছে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। শুকনো লঙ্কা দুটো ফোড়নে দেবো, তেজপাতাটাও আর গোটা জিরেও। আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি কিন্তু এখনকার ফুলকপি তো খেতে অতটা ভালো লাগে না। এবার ফুলকপিটা আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। জলটা ভালো ফুটুক, ফুটে উঠলে আমি ফুটেই উঠেছে, এবার আমি লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে দিলাম। কপিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইভাবে কিন্তু সেদ্ধ করতে হবে, এইভাবে সেদ্ধ না করলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এবারে আমি জল থেকে ছেঁকে নেব। কড়াইটার থেকে কিন্তু ফুলকপিটা ছেঁকে নিয়ে আমি কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি দুটো প্রথমে শুকনো লঙ্কা দেবো, কিছু ভাজা মশলা, মশলাটা একটু ভেজে নেবো। আর শুকনো লঙ্কাটা একটু আগে ভাজা হবে, ভাজা হলো। এবারে আমি দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর লবঙ্গটা। এলাচ, দারচিনি, লবঙ্গটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এই যে হাফ তেজপাতা। এই এটা পুরো শুকনোই আমি আর কি গুঁড়ো করব। এবারে দিয়ে দেবো আমি গোটা জিরে, পরিমাণ মতো গোটা জিরে। পুরোটা আমি ভালো করে এখন ভেজে নেব। মশলাটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি এখন যে মশলা থেকে একটা গন্ধ ছাড়ছে, তখনই ভাববেন মশলাটা হয়ে গেছে। মশলা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াইটা কিন্তু গরম আছে, আমি কিন্তু এবারে তেল দিয়ে দেবো, মাছের মাথাটা ভেজে নেব। বেশি করেই তেল দিয়ে দিলাম। মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাটা ভেজে নেব। তেলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে, আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভালো করে কড়া করে কিন্তু ভাজতে হবে। ভালো করে দুপাশ উল্টে পাল্টে একটু ভালো করেই, মানে কড়া করে কিন্তু ভাজবেন। আমরা একটু বেশি মাছটা আর কি ভাজা করি, একটু আপনি আপনাদের মতো করে ভেজে নেবেন। এবার আমি মাছের মাথাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। এবারে এখানে আমি আরেকটু তেল দিয়ে দেবো, কারণ এই ফুলকপিতে কিন্তু একটু তেল বেশি প্রয়োজন হয়। আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো এবারে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে।
জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দেব। এবারে আমি এই ফুলকপিগুলোকে ছেড়ে দেব। ভালো করে ভাজতে হবে ফুলকপিগুলো। ভালো করে ভেজে নেব। আমি দিয়ে দেবো এখন চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। আমি হলুদও দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। খুব বেশি দেবো না, কারণ আমি ফুলকপিতে ভালোই লবণ দিয়ে ভেজেছি, তাই না? খুব বেশি লবণ দেইনি, কারণ ফুলকপিটা না যখন সেদ্ধ করেছি লবণ দিয়েছিলাম। ভালো করে ভেজে নেব ফুলকপিটা। কপিটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবারে আমি দিয়ে দেবো, আর কমে গেছে কতটা দেখুন, একটা গোটা কপি ভালো করে ভাপ দিয়ে সেদ্ধ করে ভেজে নিলে অতটাও এখন খেতে খারাপ লাগবে না। তো এবার দিয়ে দিলাম এই যে আদাটা, একটু মাঝে ফাঁকা করেছি, ফাঁকা করে আদাটা দিয়ে দিলাম। আদাটা ভালো করে ভেজে নিলাম। আদাটা কিন্তু ভালো করে ভাজা ভাজা করতে হবে, নাহলে আদার একটা যে গন্ধ না, ওই গন্ধটা থাকলে মুশকিল হয়ে যাবে। আদাটাকে ভালো করে এইভাবে করে দেবেন, নেড়ে নেড়ে দেবেন, দেখবেন আদাটা অটোমেটিক ভালো ভাজা হয়ে গেছে। আর তার ওই কারণেই আর কি নামিয়ে নিলাম না, নাহলে আবার কপিটাকে নামিয়ে তারপরে আবার আদাটাকে তেলে দিতে হতো, কিন্তু প্রয়োজন নেই। আপনারা এইভাবে, এই যে আদা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে। আর এদিকে চলুন এই যে ভাজা মশলাটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিই। ভাজা হয়ে গেছে একদম দেখুন, একদম পুরো একদম আদার গন্ধ বেরিয়ে গেছে। আর ফুলকপিটাও খুব সুন্দর ভাজা হয়েছে। এবারে আমি কি করবো, এই যে মাছের মাথা দুটো এখন এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে অল্প জল দেবো, বেশি না, একদম অল্প জল দেবো। লবণ হলুদ দেওয়াই রয়েছে, লবণ হলুদ আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না। একদম অল্প হয়ে গেছে দেখুন, কয়টুকু হয়ে গেল দেখে মনে হচ্ছিল কতটা, কিন্তু আমাদের অল্পতেই হয়ে যাবে, এই জন্য অল্প একটুই করেছি। আপনারা চাইলে কিন্তু একটা আলু দিতে পারেন, অসুবিধা নেই, একটা আলু কিন্তু দিতে পারেন। তো যাই হোক, আমার আলুর দরকার হলো না, এটাতেই আমাদের হয়ে যাবে। আর এটা খেতে কিন্তু ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম। এই যে মাথাটা একটু ভেঙে দিলাম, অল্প করে একটু ভেঙে দিতে হবে। এবার সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো। আমার তো সব রান্নাতেই গরম জল থাকে, এই যে গরম জল আমি করে রাখি। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো, অল্প দেবো, খুবই তো সেদ্ধ। আর ঘন্ট মানে এটা ঘাটাই হবে, ঘন্ট মানে তো ঘন্টই হয়। এটা গোটা গোটা থাকলে তো ভালো লাগবে না, তবুও একটু গোটাও থাকবে, আবার একটু ভেঙে ভেঙেও যাবে। আর একটু জল লাগবে, সামান্য একটু জল দিয়ে দিলাম। কতটা জল দিলাম চলুন আপনাদের আমি সামনে থেকে তাহলে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এতটাই জল দিয়েছি, কিন্তু এর বেশি জল আর লাগবে না। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফুলকপির, মাছের মাথার, আদার, সব কিছুর কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে। আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি। হাতে কম সময় থাকলে এভাবে একবার করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। এটা কিন্তু গরম ভাতে ভালো লাগবে, রুটি দিয়েও খেতে পারেন। আমার হাজব্যান্ডই যেমন রুটি দিয়ে খাবে, কিছু করার নেই। তরকারিটা কিন্তু আমার একদম হওয়ার মুখে। আর এই যে এটা না আমি শুকনো গুঁড়ো করতে পারলাম না, কেন জানি আজকে মেশিনে ঘুরলোই না। তো আমি একটু জল দিয়ে নিয়েছি। আর এটা না বেশি হয়ে যাবে, তরকারি অনুযায়ী আমি হাফ দেবো। আপনারা না একটু পরিমাণটা একটু বুঝে তারপরে এই মশলাটা ব্যবহার করবেন। এই মশলাটাতেই কিন্তু আপনার তরকারিটার স্বাদ কিন্তু একদম দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো যাই হোক, আমি কিছুটা রেখে দেবো কালকে আবার। তো আমি পুরোটা দিচ্ছি না, কারণ কি পুরোটা কিন্তু লাগবে না,
খানিকটা রেখে দিচ্ছি পরিমাণ বুঝে। আপনারাও কিন্তু একটু পরিমাণ বুঝে তারপরে মশলাটা দেবেন, কারণ আমার তরকারি হিসেবে না দেখলাম এটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো একটু আমি অর্ধেক দিলাম আর কি মশলাটা। আর এতটা রেখে দিলাম, এটা কিন্তু নষ্ট হওয়ার নয়, এটা অন্য কিছু কোনো তরকারিতে আপনারা চাইলে দিতেই পারবেন। এটা হয়ে গেছে একদম আমার তরকারিটা, মানে ঘন্ট আর কি, মাছের মাথা দিয়ে ফুলকপির ঘন্ট। একটু চিনি দেবো, কারণ এটা চিনি ছাড়া একদমই খাওয়া যাবে না। অল্প একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটু চিনি দেবো। একটু ফুলকপি তো, আর এখনকার ফুলকপি বুঝতেই পারছে, এখনকার ফুলকপিতে একদম একটু চিনি দিতেই হবে। এই অল্প একদম একটু চিনি দিলাম, ব্যাস। আর দেবো না, আমি 2-4 দানা হয়ে গেছে, নামিয়ে দেবো। আর একটা কথা, ঘন্ট মানে কিন্তু আমরা একটু চাল বাটা দিই, চাল বাটা দিলে বেশ একটু মিশে যায়, তো মিশে গেলে কিন্তু ঘন্টটা খেতে ভালো লাগে। আর না আমার কাছে একদম চাল বাটা নেই, আমি একটু সামান্য আটা, গন্ধ বেরোবে না, এই সামান্য একটু আটা দিয়ে দিলাম, একটু বেশ টাইট হবে আর কি ব্যাপারটা। ঘন্ট তো একটু দিতে হয়, তো চাল গুঁড়ো আপনারা অবশ্যই একটু চাল গুঁড়ো দেবেন। আটা দিলে এখন না থাকলে তখন কিছু করার নেই, একটু আটা দিতে হবে। আমি একটু দিয়ে দিলাম, ব্যাস আমার কিন্তু ঘন্টটা একদম রেডি। বাঁধাকপি তো খেয়েছেন, ফুলকপি এগুলো একবার মাছের মাথা দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এর ভেতরে একটু মুগ ডাল দিয়ে দিলেও কিন্তু ভালো লাগে। আমার আজকে দিলে আবার বেশি হয়ে যেত, হ্যাঁ 2-3 জন মানুষ তো, এটাতেই আমাদের হয়ে যাবে। চলুন আমি গ্যাসটা এবারে অফ করে দিচ্ছি, এটা বসে যাবে পরে। নামিয়ে নেব, একদম এইরকম হয়ে গেছে। আমি চলুন এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, ঠিক এরকম হয়েছে কিন্তু। এটা দেখতে কেমন হয়েছে বলুন একবার? ঘন্টর মতোই তো লাগছে, ফুলকপি মাছের মাথা দিয়ে ঘন্ট, পেঁয়াজ রসুন ছাড়া। আমরা খুব কম তরকারি মাছেই আর কি পেঁয়াজ রসুনটা ব্যবহার করি, তো যাই হোক অনেকে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করে, আপনারাও একবার করে দেখবেন আর আবার মতোও করে দেখবেন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও গরম গরম ভাতের সঙ্গে অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন। খুব ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আগামীকাল নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে আমি তপতি হাজির হয়ে যাব। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।